আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1067। তো চলুন শুরু করা যাক। অড নাম্বারস। আমরা ঠিক একই ধরনের প্রবলেম কিন্তু প্রবলেম 1060, 1064 এবং এরপরে কয়েকটা যে প্রবলেম ছিল সবগুলো কিন্তু সিমিলার টাইপের। এটাও বিশেষ কিছু না, জাস্ট ছোট হালকা একটা টুইস্ট। এইখানে আমাদেরকে একটা ইন্টিজার ভ্যালু রিড করতে হবে যেটার মান হচ্ছে 1 থেকে 1000 এর মধ্যে। Then print the odd numbers from 1 to x. অর্থাৎ এই 1 থেকে 1000 এর মধ্যে আমরা যে নাম্বারটা দিব, ফর এক্সাম্পল আমরা নাম্বার দিব, এখানে যে ইনপুট দিয়েছে 8, আমরা যদি 8 প্রিন্ট করি, 8 হিসাবে ইনপুটটা নিই, এই 8 এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে সবগুলোকে আমাদের প্রিন্ট করতে হবে। মোটামুটি সিম্পল একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। আচ্ছা, সবার প্রথমে আমরা একটা ইনপুট নিব যেটা হচ্ছে x, একটা লিস্ট ক্রিয়েট করতে হয়, লিস্টে আমরা পড়াচ্ছি। এরপর আমরা একটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করব। ইফ স্টেটমেন্টের যে কন্ডিশন সেটা হচ্ছে চেক করব যে x এর ভ্যালু 1 থেকে 1000 এর মধ্যে কিনা। এরপর আমরা একটা ফর লুপ তৈরি করব যেটা রেঞ্জ থাকবে x, অর্থাৎ ইনপুটের রেঞ্জটা থাকবে। এই পর্যায়ে আমরা চলে যাই আমাদের কোড স্টুডিওতে কোডিং করার জন্য। সো আমি সর্বপ্রথমে x নিলাম equals to integer input, আমার একটু ভুল হয়েছে, integer input সেই। এরপর আমাকে যেতে হবে চেক করতে হবে এই x এর ভ্যালু 1 থেকে 1000 এর মধ্যে কিনা। সো if x greater than or equal to 1 and x less than equal to 1000, এটা আমি করে ফেললাম। এবার আমাকে কি করতে হবে, একটা ফর লুপ তৈরি করতে হবে যেটা ইটারেট করবে x এর ভ্যালু পর্যন্ত। সো I in range x এই পর্যন্ত ও চেক ইটারেট করবে। এরপর কি করবে, এরপর আমাকে চেক করতে হবে এই নাম্বারটা ইভেন কিনা বা অড কিনা। আমাদের এখানে বলা হয়েছে অড নাম্বারটা প্রিন্ট করতে। অড এর জন্য আমরা যেটা করব, if I shift percent to is not equal to 0, আমরা জানি কোনো নাম্বারকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড দিই এটার কোনো রিমাইন্ডার আসার কথা না। তো 2 দিয়ে ডিভাইড দিই তাহলে রিমাইন্ডার আসার কথা। অড নাম্বার হলে রিমাইন্ডার, উল্টা বলতেছি বারবার, ইভেন নাম্বার হলে কোনো রিমাইন্ডার আসবে না, আনসার আসবে 0। অড হলে একটা রিমাইন্ডার আসবে। So, এটা চেক করবে যাতে রিমাইন্ডারটা 0 না হয়, অর্থাৎ এটা যাতে অড হয়। তো যদি অড হয় এই রেজাল্টটা আমাকে কোথাও এক জায়গায় স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমাকে একটা এমটি লিস্ট তৈরি করতে হবে, যেটা আমি দিলাম অড ইকুয়ালস একটা এমটি লিস্ট। এবার আমি এখানে কি করব, এই নাম্বার গুলা এই রেজাল্টটা আমরা অডে পাঠাই দেবো, অর্থাৎ স্টোর করবো। এটার জন্য অড ডট অ্যাপেন্ড ব্র্যাকেট আই, এইখানে হচ্ছে ওই লিস্টটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। এরপর অ্যাপেন্ড করব ডিক্রিজ ইনপুট ভ্যালু বাই 1, এটা আমি কেন দিয়েছি নট শিওর, এটা তো থাকার কথা না। আমাকে লাস্টে এটা খালি প্রিন্ট করতে হবে। ওকে, সো এইটা আমি অ্যাপেন্ড করে ফেলেছি। এবার আমি একবার রান দিয়ে দেখি প্রিন্ট অড, অডে আমার রেজাল্ট গুলা স্টোর হয় কিনা, এটা আমি নিয়ে যাই। এবার আমি দিব ইনপুট 8, 1 2 3 5 7। এখন এই রেজাল্টটা দিলে হবে না, আমাকে হচ্ছে লাইন বাই লাইন প্রিন্ট করতে হবে। তো আমি যেটা করব, ফর I in odd print I, রান, আবার এটা দিই 8 1 3 5 7। ইয়েস, আমাদের আউটপুট মিলে গেছে, বাট এখানে একটা এরর আসবে। সেটা হচ্ছে আমি যদি এখানে দেখি print all odd values between 1 and x including x if it is the case, অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি একটা অড নাম্বার নিই, ফর এক্সাম্পল 11 11 নিই, এখানে দেখেন আমার কিন্তু এখানে আসতেছে না, এই যে 9 10 11টা আসে নাই।
11 আসার কথা আছে। আমি এখানে যেটা করবো x+1 করে দিব। তো এটা যেটা হবে একটা বেশি ও চেক করবে। 11 জায়গায় 12 চেক করবে, বাট 12 প্রিন্ট হবে না কারণ ওইটা একটা ইভেন নাম্বার। রান দি, এবার আমি 11 দিই। ইয়েস, এবার আমার 1 3 5 7 11 পর্যন্ত প্রিন্ট হয়ে গিয়েছে। আমার কি আর কিছু বাকি এখানে? না, আর কিছু বাকি নাই। সো লেটস কপি, লেটস সাবমিট। ওকে, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। খুবই ইজি একটা প্রবলেম ছিল। আসলে বিগিনার লেভেলে তো সবগুলাই ইজি, কিন্তু না, সামনে যেই প্রবলেমগুলো আসবে ওগুলো একটু ক্রিটিক্যাল। বিগিনার লেভেল হলেও ওগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। তো আজকে যেই কনসেপ্টটা আমরা নতুন একটার সাথে পরিচয় দিলাম সেটা হচ্ছে এরকম কি অড নাম্বার প্রিন্ট করতে হচ্ছে x+1 আমাকে ব্যবহার করতে হচ্ছে। এই কনসেপ্টটা ফিউচারে যত প্রবলেম আছে কোনো না কোনো জায়গায় এটা আমাদের কাজে লাগবে। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন সামনে প্রবলেম সলভ করার টাইম। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।